দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। সঙ্গীতের কোনো সীমারেখা নেই, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। একজন সঙ্গীতকর্মী হিসেবে এ কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমাদের মাঝখানে যিনি আছেন তার পরিচয়টি দেওয়ার আগে অবশ্যই দুটো কথা বলে নেওয়া বাঞ্ছনীয়। 90-এর দশকের শুরুর দিকে কথা এবং সুরের এক অদ্ভুত মিশেল নিয়ে, একটি অন্যরকম আবেশ নিয়ে যে মানুষটি আমাদের মন জয় করেছিলেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, সেই মানুষটি আজকে আমাদের সাথে আছেন। আসুন তার পরিচয়টি আমরা তার প্রোফাইল থেকে দেখে নিই। 90 দশকের গোড়ার দিকের কথা। দীর্ঘদিনের না ছাঁটা চুল, মুখ ভর্তি দাড়ি, ছিপছিপে গড়নের এক যুবক বুকের মাঝে তাজা বারুদ নিয়ে গেয়ে উঠল, এই বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই। সাথেই পুরো পশ্চিমবঙ্গ যেন জেগে উঠল এক নবজাগরণে। তার মুখ নিঃসৃত প্রত্যেকটি শব্দ যেন এক একটি মিসাইল হয়ে উঠল অন্যায়, অবিচার ও শাসনের নামে শোষণের বিরুদ্ধে। খেটে খাওয়া বঞ্চিত জনতা তাদের মেরুদণ্ডে পেল শক্তি। সৃষ্টি হল নতুন একটি যুগের, আর সেই যুগের স্বপ্নদ্রষ্টার নাম নচিকেতা চক্রবর্তী। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার অগ্রগণ্য শিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা চক্রবর্তীর জন্ম 1 সেপ্টেম্বর 1965 সালে কলকাতায়। নচিকেতা পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। 1993 সালে তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি মুক্তি পায়। অ্যালবামটি প্রকাশ হওয়া মাত্রই অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহূর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস। শ্রী দর্শক, আসুন আমন্ত্রণ জানাই আমাদের সকলের প্রিয় নচিকেতাকে। দাদা, কেমন আছেন? এই বেশ ভালো আছি। বাংলাদেশ কেমন লাগছে? বাংলাদেশ সবসময় ভালো লাগে আমার। তোমরা বোধহয় জানো না আমি বরিশালের ছেলে। আমি জানি, এবং এটা নিয়েও আমরা অনুষ্ঠানের কোনো এক সময় কথা বলবো অবশ্য। বাংলাদেশে গান ভালো লাগে কার? তোমার? এই ফুল চাপা হয়ে গেল কিন্তু। একদমই না, আমি তোমার কম্পোজিশন ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নিয়ে পরে কথা বলবো আমরা। নিঃসন্দেহে। বাংলাদেশে গান ভালো লাগে না, ওয়ান অ্যান্ড অনলি একজনই আমি যার ভীষণ ভক্ত, রুনা লায়লা। আমি অসম্ভব ভক্ত তার। তাছাড়াও আমার খুব কাছের মানুষ রবি চৌধুরী, আমার ভীষণ কাছের, তাকে ভীষণ ভালোবাসি। রবির গান খুব ভালো লাগে। ইদানিং একটি মেয়ের গান আমার খুব ভালো লেগেছে, তাকে নিয়ে আমি কাজ করছি, তার নাম মিমি। আচ্ছা, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে কোথাও ওর মধ্যে একটা শুভমিতা আছে আর কি। চমৎকার, ওকে নিয়ে খুব ভালো লাগছে জানে, খুব ভালো লাগছে। আমি কাজ করছি, দেখা যাক কি হয়। গ্রেট। তোমরা শুনলেই, তোমাদের ভালো লাগলেই আসল কথা আর কি। गुंचाए शाख लगा है खिलने, गुंचाए शाख लगा है खिलने, फिर तुझे याद किया है दिल ने, गुंचाए शाख लगा है खिलने, गुंचाए शाख लगा है खिलने, फिर तुझे याद किया दिल ने, गुंचाए शाख लगा है खिलने।
दास्ताने थे लबे आलम पर, दास्ताने थे लबे आलम पर, दास्ताने थे लबे आलम पर। हम तो चुपचाप गए थे मिलने, हम तो चुपचाप गए थे मिलने, फिर तुझे याद किया दिल ने, गुंजा शाख लगा है खिलने। बजाओ। मैं तो छुप कर तेरी बातें की थी, ओ मैं तो छुप कर तेरी बातें की थी, मैं तो छुप कर तेरी बातें की थी, मैं तो छुप कर मैं तो छुप कर तेरी बातें की थी, जाने कब जान लिया जाने कब जान लिया मैं दिल ने, फिर तुझे याद किया दिल ने, गुंजा शाख लगा है खिलने, गुंजा शाख लगा है खिलने, फिर तुझे याद किया दिल ने, गुंजा शाख लगा है खिलने, गुंजा शाख लगा है खिलने। নচিদা, গানের শুরু। অ্যাকচুয়ালি আমি ফ্রম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর কি। আমি গান যখন গাইতে এসেছিলাম তখন গজল গাইব ভেবেছিলাম। আচ্ছা। তো গজলই আমার ফার্স্ট লাভ। তো তারপরে রাজনৈতিক কারণে অন্য রাজনীতির সাথে যুক্ত হয়ে গেলাম। তারপরে আমরা যেহেতু মার্কসিস্ট আর কি ছিলাম, অ্যাকচুয়ালি একটা ফিউডাল ভাবনা, তো সামন্ততান্ত্রিক ভাবনা চিন্তা থেকে গজলের জন্ম। তো সেটা যাচ্ছিল না, অস্বস্তি লাগছিল, অথচ আমি রাজনীতির মধ্যে যুক্ত হয়ে পড়ছি দিনের পর দিন। তখনই মাথায় পোকাটা নড়তে শুরু করলো যে আমি সমকালীন সময়ের গান যদি গাওয়া যায় আর কি। তো এই সময়ে দাঁড়িয়ে যে প্রত্যেকটা দৈনন্দিন ব্যর্থতা, দৈনন্দিন যন্ত্রণা, সেইগুলো গানের উপজীব্য হয়ে উঠবে না কেন? এই করতে করতেই আমার ইনফ্যাক্ট প্রথম যে লাইনটা লিখেছিলাম তোমাকে বলছি, সেটা হচ্ছে যে আমি যাদবপুর ইউনিভার্সিটির বাইরে বসে ওই আমরা চা খাচ্ছিলাম, একটা কাগজে হট করে একটা বাচ্চাকে দেখছি কাঁধে এরকম বোঝা নিয়ে, পিঠে ওই স্কুলের ব্যাগটা আর কি, সেটা নিয়ে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে এরকম। তাকে প্রায় এরকম চ্যাংদোলা করে কেউ একটু নিয়ে যাচ্ছে, মানে স্কুল থেকে ফিরছে সে। ওটা দেখেই আমার অদ্ভুত একটা লাইন এলো মাথায়, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থগীতের দল বানায় নির্বোধ। এই লাইনটা কিন্তু ফার্স্ট লিখেছিলাম। আচ্ছা। তারপরে যখন আবার গানটাকে লিখতে শুরু করলাম, তখন শুরু হলো ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ,
ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ। বাহ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর, চোর। চোর চোর চোর। দাদা ফিল্মে কাজ করেছো, ভীষণ ভীষণ আমাদের এখানে খুব পপুলার হয়েছিল হঠাৎ বৃষ্টি, এটা আমার প্রথম ফিল্ম। প্রথম ফিল্মের হ্যাঁ, কাজ। আমি আমারই কোম্পানি থেকে HMV, তখন গ্রামকো এবং বাংলাদেশ, আচ্ছা, এরা ছবিটা প্রডিউস করেছিল। ওরা তখন বললো যে এরকম ছবিটা করতে। কেমন লাগলো ফিল্মে? ফিল্মে কাজ করতে আমার ভালো লাগে না, আচ্ছা, কিন্তু যেহেতু ওটা আমার প্রথম কাজ ছিল, আমি খুব খেটে কাজটা ভালো করেছি। লাগে না কেন? আমার ফরমাইশি গান তৈরি করতে ভালো লাগে না। আচ্ছা, okay. সোনালী প্রান্তরে বলে একটা গান আছে, আমি পুরোটা আমার মনে নেই এই মুহূর্তে। তো এই গানটা আমার একটা পুরোনো গান ছিল, ভ্রমরার গুঞ্জরে বলে। আচ্ছা, তো আমি ওটা ডিরেক্টরকে শোনালাম, বাসু চ্যাটার্জি ছিল, তখন বললো না এই গানটা তো ভালো, কথাটা চেঞ্জ করে দাও, আমরা রাজস্থানে শুটিং করবো, আচ্ছা। সেইভাবে তাহলে কথাটা চেঞ্জ করে দিলাম, জাস্ট গানটা। ওকে, চলো একটু শুনি, একটু শুনি। নিশ্চয়ই। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন করে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন করে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন